প্রভু, অবশেষে তুমি জেগে উঠেছ। তুমি ফিরে চলো বৈকুণ্ঠে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। অসুর গুরুর মায়া শক্তি প্রবেশ করেছে নারায়ণের শরীরে, আর তুমি নারায়ণকে ফেরাতে পারবে না শ্রীলক্ষ্মী। প্রভু, তুমি কি শুনতে পাচ্ছ? একবার চেয়ে দেখো, আমি তোমার শ্রী লক্ষ্মী। ফিরে চলো। কে তুমি? কোথায় নিয়ে যেতে চাও আমাকে? আমি এখানে আমার ভক্তদের মাঝে বিরাজ করতে চাই। আমি অন্য কোনো স্থানে যেতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। হে নারায়ণ, হে প্রভু, এত দয়া তোমার আমাদের প্রতি। আমরা ধন্য হলাম প্রভু। তুমি চিরকাল আমাদের মাঝে বাস করো। আমরা শুধু তোমার নাম স্মরণ করে হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারি। জানি যোগিনী, তাই তো আমি এই স্থানেই থাকতে চাই। আমার কাছে এই জগৎ সংসারের আর কোনো অর্থ নেই। আমি আমার ভক্তদের জন্যই নিবেদিত। এসো, আমার কাছে এসো ভক্তগণ। এ তুমি কি বলছো প্রভু? অসুর গুরু, আপনি অসম্ভবকে সম্ভব করেছেন। সর্বতভাবে আমাদের জয় হয়েছে। চিরকালের জন্য নারায়ণ শ্রীলক্ষ্মীকে ত্যাগ করেছেন। চতুর্দিক ধ্বংস হবে, এবার জগৎ সংসার ছিন্ন ভিন্ন হবে। প্রলয় আসছে, প্রলয়। বলো, জয় দেবী পাতালিকার জয়, জয় দেবী পাতালিকার জয়। মঙ্গলযজ্ঞ কণ্ড হওয়াতেই আমাদের সন্দেহ হয়েছিল। যে দেবী নারায়ণকে ফিরিয়ে আনতে ব্যর্থ হবে। এ নিশ্চয়ই কোনো আসরিক শক্তির প্রভাব। তাহলে কি আমার প্রয়োজন ফুরিয়েছে পিতা? নারায়ণ ছাড়া লক্ষ্মী কি করবে? আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে প্রভুর হৃদয়ে আমার জন্য কোনো স্থান নেই। তিনি তো স্বরূপে ফিরে এলেন, কিন্তু তাও তিনি আমাকে এড়িয়ে গেলেন। পুত্রী, তুমি এখনো মানব জীবনের আবেগ থেকে বের হতে পারোনি। তাই তোমার মনে হচ্ছে তুমি পত্নী রূপে নারায়ণকে ফেরত আনতে পারো। তুমি তো জগৎ পালককে জাগ্রত করতে পেরেছো পুত্রী। নিজের রূপে ফিরেছেন তিনি। এও কম কি পুত্রী? এবার আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে, নতুন কোনো পথ আবিষ্কার করতে হবে। যেভাবেই হোক নারায়ণকে যত শীঘ্র সম্ভব স্বর্গে ফেরত আনতে হবে। নইলে জগতের ভারসাম্য যে নষ্ট হচ্ছে পিতা। এখন নারায়ণের যে পরিস্থিতি, তাতে একমাত্র সঙ্গীতই ফিরিয়ে আনতে পারে নারায়ণের চেতনা। সঙ্গীত? হ্যাঁ পুত্রী, সঙ্গীত এমন এক মাধ্যম যা সমস্ত আসরিক শক্তিকে ধ্বংস করতে পারে।
আসরিক মায়েরও ক্ষমতা নেই সঙ্গীতকে বিনাশ করার। তাই সঙ্গীতের মাধ্যমে তোমাকেই নারায়ণের চেতনা ফিরিয়ে আনতে হবে পুত্রী।